দারুণ 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 খুশির খবর মা। আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম সব হচ্ছে। আরে ওটা হলো তোর বিজনেস, যেমন চাইছিলি তেমন হচ্ছে। তা বলে এখানে কি হবে বল? হবে গো মা, ওখানেও হবে, খালি অপেক্ষা করো। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিনের কথা বলে আসানসোল গেলি, আজ 3 দিন হতে চললো, তোর কোনো খোঁজ খবর নেই। শোন, তোর আশায় বসে আছি কিন্তু, আর বেশি দেরি না করে তুই চলে আয়। আসছি মা, এখানে আসার যত তাড়াহুড়ো ছিল তার থেকে বেশি তাড়াহুড়ো ঘরে ফেরার। আনন্দে আমার গাড়ির স্পিড দারুণ বেড়ে যাবে মা। আর শোন। কি হলো? কেটে দিল। কি বলছো? কি যে বললো আমি কিছুই বুঝতে পারলাম না। প্রথমে বললো যেমন চাইছিলাম তেমনই ঘটছে, তারপর বললো দারুণ খবর। যাই বলো, ভাগ্নে আমার ভেরি বিজনেস মাইন্ডেড, বিজনেস ছাড়া কিছুই মাথায় রাখে না। সেই জন্য আমি ছেলেবেলা থেকে ওকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কবে আসবে কিছু বললো নাকি? এদিকে অনিমেষ বাবু ফোনের পর ফোন করে জবাব চাইছে। ঠিক তাই, টেলিফোনের উপর টেলিফোন করেও উত্তর পেলাম না, তাই উত্তরের আশায় নিজেই চলে এলাম এখানে। সঙ্গে মেয়েকেও নিয়ে এসছি। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। এসো মা এসো। আচ্ছা ধনঞ্জয়, আমি বসলাম, জবাব নেব তারপরে উঠবো। পার্থ আসানসোল থেকে ফেরেনি, ওকে একবার জিজ্ঞেস না করে। ও হো ধনী, ও কি রাজি না হওয়ার ছেলে? আরে তুমি রাজি করাতে না পারলে আমার কথা রাজি হবে। এই চৌধুরী আর রায় সর্বজ্ঞ, এতদিন দুজন বিজনেস পার্টনার ছিলে, এবার দুজন সম্বন্ধী হবে, এ তো ভালো কথা। অনিমেষ বাবু, লিজা মাকে বউ করে আনার জন্য ব্যস্ত হয়ে উঠেছি। ভাবছি সামনের লগ্নতেই। আমিও সেই কথাই ভাবছি, সামনের লগ্নে মেয়ের বিয়ে না হলে পরের বছরও মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়, জ্যোতিষ বলছে। আর সেই জন্যেই মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছি। ও শিট, দিলি তো চাটা ফেলে। কি হয়েছে রে মা? কিছু না, ওই হাত থেকে চাটা পড়ে আমার ড্রেসটা কিছু নষ্ট নয়। হয়ে গেল। ড্রেসে না পরে যদি গায়ে পড়তো তাহলে কি হতো? হ্যাঁ ধনঞ্জয়, এক্ষুনি একে বিদায় করো। এইরকম একটা ছোট লোকের ঘরের মেয়েকে কেন রেখেছো? আর রাখছো কেন? শান্ত হও। মুন্নি, কাপ প্লেটগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে যা। যা। অনিতা, ওকে ওপরে নিয়ে যাও, ড্রেসটা বদলে নিক। রিল্যাক্স অনিমেষ, রিল্যাক্স। এসো এসো, বসো। রিল্যাক্স রিল্যাক্স। ধনঞ্জয়, লিজার গায়ে আঁচড় লাগলে আমার মাথায় আগুন চলে যায়, আমার হিতাহিত জ্ঞান থাকে না। জন্ম দিয়ে মা মারা গেল, সেদিন থেকেই বাবা মা স্নেহ দিয়ে ওকে বড় করেছি। ওর একটু অসুবিধে হলে আমি সহ্য করতে পারি না। কিন্তু তোমার মেয়ে যখন আমার ঘরের বউ হবে তখন বুঝলি পার্থ? হ্যাঁ, চল ঘরের ছেলে ঘরে ফিরে যাই। ফিরে যাব কেন? কি রে, তোকে তো আমি সাথীর ঠিকানাটা জানতে বলেছিলাম। বলেছিলি তো ঠিকই, কিন্তু এইভাবেই মনকে সান্ত্বনা দে যে সবার জন্মতিথিতে বুঝলি সাতী নক্ষত্র থাকে না। তার মানে সাথীর কোনো ঠিকানা আমি এ যাবৎ পাইনি। হলো কি রে, গম্ভীর হয়ে গেলি যে? কি হলো, অ্যাসিডিটি বেড়ে গেল? দেখ, তোকে দিয়ে যে আমার কোনো কাজই হবে না সেটা আমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, কাল থেকে আমি নিজেই বেরোবো, দেখি সাথীর ঠিকানাটা পাই কিনা। বল 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 করবি, বল মারবো একদম, দিগ্গজ হবে, পড়াশোনা করে দিগ্গজ হবে। দোকানে বসার নাম নেই। ওকে মারছো কেন তুমি? মারবো না, দোকানে বসার নাম নেই, আর আমি খেটে মরছি। এতটুকু বাচ্চাকে তুমি দোকানে বসাবে নাকি? ওকে পড়াশোনা করাও। এই তো ছোট দোকান, পড়াশোনা যে করবে তার পয়সা কোথায় পাবো? তাই বলে তোমার ছেলেটাকে মূর্খ করে রাখবে? ঠিক আছে রাজু, কাল থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা তুই আমার কাছে আসবি, আমি তোকে পড়াবো। ঠিক আছে স্যার, মিষ্টি দেবো? স্যার, মিষ্টি নেবেন না আপনি? সব মিষ্টি এখানে টাটকা, বলুন কোনটা দিই? নমস্কার। আপনি এখানে? এখানে আমার একটা ফ্যাক্টরি করার ইচ্ছে আছে। ও, এখানে মিষ্টি কিনতে এসেছে? হ্যাঁ স্যার, বলুন কি নেবেন? ছানার পোলাও, রসকদম্ব, রসগোল্লা, পেঁড়া, বরফি, একদম টাটকা। কিনবেন না কিনবেন না, আজ 3 দিন থেকেই একই পুরনো পচা মালগুলোকে টাটকা বলে লোককে ঠকিয়ে আসছে। এগুলো খেলে নির্ঘাত ফুড পয়জনিং। এই সাথী, তুই মিথ্যা কথা বলে আমার খদ্দেরকে ভাগিয়ে দিচ্ছিস। দেখো, তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না, আর সত্যি কথা বলতে একটু ডরাই না। আসুন, যদি ভালো মিষ্টি কিনতে চান আমার সঙ্গে আসুন। আসুন। স্যার স্যার, আচ্ছা দেখবো, যা। তুই যে সত্যি কথা বলার গর্ব দেখাচ্ছিস, এই সত্যি একদিন বিপদ ডেকে আনবে তোর। লোকটা বললো সত্যি কথা বললে নাকি বিপদে পড়তে হবে। আচ্ছা আপনি বলুন, সত্যি কথা বলা কি খারাপ? মোটেই না। স্কুলে ছোটবেলা থেকে প্রার্থনার সবাই বলে আসছি, সদা সত্য কথা বলবে, সত্য বই কখনো মিথ্যে বলবে না। কেউ কি সে কথা মানছে? আপনি জানেন, স্কুলে মাস্টারমশাইরা কেউ লেখাপড়া করায় না, সবাই কোচিং ক্লাস খুলে বসে আছে।
ঠিক কিনা? হ্যাঁ ঠিক। মানে এই আপনি জানেন লোকে মন্দিরে নারকেল নিয়ে আসে পুজো করার জন্য, আর সেই নারকেলগুলো নিয়ে পুরুষগুলো বাজারে বিক্রি করছে। উফ, কি অবস্থা দেখুন। এই মিথ্যে দুনিয়াতে সত্যকে আশ্রয় করতে চাইলে সবাই বলে কিনা তুই বিপদে পড়বি। আরে হ্যাঁ? আপনি মিষ্টি কিনবেন তো, এখান থেকেই নিলে হবে, ভালো মিষ্টি। আমি মিষ্টি নেব, এটা তোমায় কে বললো? তার মানে আপনি আমাকে মিথ্যে বলেছেন? এই এই শোনো, এই শোনো শোনো একটু শোনো, মানে বলছিলাম যে দেখুন আমি মিথ্যে বলি না, আর যে বলে তাকেও সহ্য করতে পারি না। মিথ্যে বলবো কেন? আমি তো কিছুই বলিনি, তুমি বলছিলে আর আমি শুধু শুনে যাচ্ছিলাম। তাহলে আপনি দাঁড়িয়ে ছিলেন কেন? তোমাকে একটা সত্যি কথা বলতে, আসলে তোমার বাড়িটা খুঁজে না পেয়ে আমি আপনি আমায় সত্যি কথা বলবেন। কি সত্যি কথা? সত্যি কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমাকে কেন যাবেন আমায় ভালোবাসতে? কেবল একবার স্টেজে আপনি আমায় দেখেছিলেন, আপনি আমার বিষয়ে কিছু শোনেনও নি, আমার বিষয়ে কিছু জানেনও না। পরের কথায় যে লক্ষ টাকা ডোনেশন দিতে পারে সে যে কত বড় ধনী আমি বুঝতে পারছি। আমার মতো একটা গরিব মেয়েকে আপনি কেন ভালোবাসবেন? দেখো সাথী, বৃষ্টির দিনে চারিদিকে বৃষ্টি হয়, কিন্তু সাথী নক্ষত্রের বৃষ্টির বিন্দু শামুকের পেটে পড়ে মুক্ত হয়ে যায়। তোমার সঙ্গে আমার প্রথম দেখা যদি বৃষ্টি হয়, আমাদের ভালোবাসা তাহলে মুক্ত হয়ে গেছে। ওকে, সি ইউ, বাই। বাই। সাথী, সাথী, বলো বাবা। ছেলেটি কি মা? পার্থ। পার্থ? রায় সর্বজ্ঞ অ্যান্ড সন্সের ম্যানেজিং ডাইরেক্টর পার্থ রায় সর্বজ্ঞ। হ্যাঁ, এত বড় ঘরে ছেলেও? সেদিন যে চ্যারিটি শো হয়েছিল সেখানে চিফ গেস্ট ছিলেন। আর আজকে? না বলেই ভেতরে চলে এলাম। সাথীকে বাড়িতে ছাড়তে এসেছিলাম। আমার পরিচয় না দিয়ে চলে গেলে আপনারা আমায় ভুল বুঝতে পারেন, তাই আমি আমার পরিচয় দিতে এসেছি। একটু আগেই সাথীর মুখে আপনার পরিচয় পেয়েছি। তা আমি সাথীকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। দেখো বাবা, বিয়ের প্রস্তাব তোমার মুখে। ঠিকই বলেছেন, আমার মা বাবারই প্রস্তাব আনা উচিত। আমি কালই কলকাতা যাচ্ছি, বাবা মাকে সাথীর কথা বলবো। কি বললি? আমরা প্রস্তাব নিয়ে যাব? ওই কেরানির মেয়ে হবে রায় সর্বজ্ঞ ঘরের বউ? ও কার মেয়ে সেটা বড় কথা নয় মা, ও নিজে কি সেটাই বড় কথা। আর তার থেকেও বড় কথা হলো ওকে আমার ভালো লেগেছে। সে কি তাহলে অনিমেষ চৌধুরী মেয়ে লিজার কি হবে? অ্যাসিডিটি। বুঝলে মামু, তুমি মনে হয় অনিমেষ চৌধুরীর বিজনেস এজেন্ট। চুপ কর, বড্ড টেপো। দেখ পার্থ, ওই কেরানির মেয়েটাকে তুই ভুলে যা। তুই তো ফিরে এসেছিস, আমরা কালই লিজার সঙ্গে তোর বিয়ে ফাইনাল করব। না, সাথী ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আরে তুই এরকম বলছিস? তোর ছোট ভাই এরকম একটা কাণ্ড করে বসলো, বড় ভাই থাকা সত্ত্বেও অনিতাকে বিয়ে করার জন্য একবারে খেপে উঠলো। তো তুইও কি আশা বাবু। করতে অবশ্য অনিতা এ ঘরের বউ হয়ে এসে কোনো ক্ষতি হয়নি। সেনাপতি ইন্ডাস্ট্রি মালিকের কন্যে, কম কথা। তা বলে সামান্য কেরানির মেয়ে, বুঝলি পাতো, ভুল করলেও হিসাব করে ভুল করা উচিত ছিল। ঠিক বলেছো মামু, হিসেব করে ভুল করলে বড্ড পস্তাতে হয়। আমি তো হিসেবই করিনি, তাই ভুলের প্রশ্নও নেই। শুনছো? শুনছো পার্থ কি বলছে? শুনতে পাচ্ছ তুমি? আসানসোলে কার বাড়ি বললি? মধুসূদন বন্দ্যোপাধ্যায়, ওরা বাসন্তী কলোনিতে থাকেন। তার মানে শৈল, পার্থ সিলেকশনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। ভুল করা ছেলেও নয়। আমরা কালই তোর সঙ্গে আসানসোল যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।